আধুনিক প্রযুক্তিতে মালদা জেলার রেশম চাষী, রেশম শিল্প ও ইলাসদের প্রশিক্ষিত করার উদ্দেশ্যে রেশম কৃষি মেলা 2025 অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রণালয়ের অধীন রেশম বোর্ডের আঞ্চলিক রেশম প্রযুক্তি গবেষণা কেন্দ্র ও কেন্দ্রীয় রেশম প্রযুক্তিগত গবেষণা প্রতিষ্ঠানের উদ্যোগে এবং রাজ্য রেশম দপ্তরের সহযোগিতায় এদিন রেশম কৃষি মেলা 2025 অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আঞ্চলিক রেশম প্রযুক্তি গবেষণা কেন্দ্র বহরমপুরের ডাইরেক্টর এম মহেশ্বরী, রাজ্য সিল্ক বোর্ডের ডাইরেক্টর সুরজিৎ চৌধুরী, রেশম বিজ্ঞানী দেবাশিস চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। এদিনের রেশম কৃষি মেলায় মালদা জেলার রেশম চাষী, রেশম শিল্পী ও রিলার্সদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় করানো হয়। সেই সঙ্গে তাদের বিভিন্ন সমস্যা, অভাব, অভিযোগের কথা শোনা হয়, যা আগামী দিনে প্রতিকার করা হবে বলে জানা যায়। কৃষি মেলাটা এটাই এই জন্য হয়েছে, আমাদের তো মালদা জেলা সর্বপ্রথম মানে রেশম উৎপাদনে যদি বলেন মালদা হচ্ছে সবথেকে সিংহভাগ মানে কন্ট্রিবিউশন দেয়। এটা আমাদের অ্যাকচুয়ালি সেন্ট্রাল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যাতে এই যে আমাদের পশ্চিমবঙ্গ রেশম শিল্পে উন্নত হয়। আমরা যদিও পুরনো আমল থেকে আমরা করছি রেশম চাষ বা রেশম সুতো উৎপাদন, রেশম বস্ত্র উৎপাদন করছি, তা সত্ত্বেও আমাদের থেকে এগিয়ে গেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলো। সেক্ষেত্রে আমাদের কিছু কিছু অসুবিধা আছে এই রাজ্যে, সেগুলোকে যাতে কাটিয়ে কী অসুবিধা আছে, কী আমাদের টেকনোলজি লাগবে, এই জন্য আমরা একটা এই কৃষি মেলা আমাদের কেন্দ্রীয় অফিস থেকে ব্যাঙ্গালোর থেকে একটা বলা হয়েছে, সবাই যাতে এক জায়গায় এসে একটা আলাপ আলোচনা, এর পরের ক্ষেত্রে একটা ইন্টারাকশন সেশন হবে, যাতে কী তাদের অসুবিধা কী আছে সেগুলো আমরা ওয়ার্কআউট করতে পারি। এবং এতে একটা গ্যাদারিং হচ্ছে, যাতে ফার্মাররাও, চাষিরাও রয়েছে, রিলাররাও রয়েছে, আর তার সঙ্গে মানে যারা কাপড় বোনে তারাও রয়েছে। প্রয়াত 3 সিটু নেতৃত্বের স্মরণে সিটু চাচল এবং মালতীপুর ব্লক সমন্বয় কমিটি উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এদিনে শিবির অনুষ্ঠিত হয় মালদা চাচলের কাজী নজরুল বাস টার্মিনাস এলাকায়। উপস্থিত ছিলেন সিটুর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সোমনাথ ভট্টাচার্য, সিটুর মালদা জেলা সভাপতি প্রণব দাস, সিপিআইএম নেতা জামিল ফিরদৌস, কৌশিক মিশ্র সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে প্রয়াত সিটু নেতা অনিমেষ বসাক, মনিরুদ্দিন আহমেদ ও কাদের খানের স্মরণে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে মহিলা পুরুষ মিলিয়ে প্রায় 50 জন রক্তদান করেন। এদিনের রক্তদান শিবির থেকে আগামী 20 এপ্রিল ব্রিগেড সমাবেশের সমর্থনে প্রচার অভিযান চালানো হয় বলে জানা গেছে। মালতীপুর ও চাচল ব্লক সমন্বয় কমিটির পক্ষ থেকে আমাদের শ্রমিক নেতা কমরেড অনিমেষ বসাক, কমরেড কাদের খান, কমরেড মনিরুদ্দিন আহমেদ, তাদের স্মরণে আমরা রক্তদান শিবিরটা আজকে করছি। 150-এর উপর হবে। রক্ত দিয়ে আমরা একটা মেহনতি মানুষের ঐক্য গড়ে, সেটা আগামী 20 তারিখ যে ব্রিগেডের সভা আছে, সেই সবাই সমস্ত শ্রমিক শ্রেণী যারা আছে, মেহনতি মানুষ আছে, তাদের আমরা প্রচার একটা ঐক্যবদ্ধ এই আন্দোলন শুরু করেছি। 40তম রাজ্য শিশু ক্রীড়া উৎসবে অংশ নিতে মালদা থেকে 30 জন ক্ষুদে প্রতিযোগী বাসে চেপে রওনা দিল পশ্চিম মেদিনীপুরের উদ্দেশ্যে। জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের ব্যবস্থাপনা এবং দপ্তরীয় আধিকারিকের উপস্থিতিতে বুধবার ক্ষুদে প্রতিযোগীরা মালদা থেকে বাসে চেপে পশ্চিম মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেয়। উল্লেখ্য, আগামী 28 ফেব্রুয়ারি এবং 1 মার্চ এই দুদিন ধরে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে অনুষ্ঠিত হবে 40তম রাজ্য শিশু ক্রীড়া উৎসব। এই শিশু ক্রীড়া উৎসবে রাজ্যের 23টি জেলার কয়েকশো প্রতিযোগী অংশগ্রহণ করবে। মালদা থেকে অংশগ্রহণের সুযোগ পেয়েছে 30 জন প্রতিযোগী। যারা জেলা শিশু ক্রীড়া উৎসবে প্রথম স্থান অর্জন করেছে, সেই সমস্ত প্রতিযোগীরাই রাজ্য শিশু ক্রীড়া উৎসবে মালদার হয়ে প্রতিনিধিত্ব করবে। তারা রাজ্য শিশু ক্রীড়া উৎসবে মোট 34টি ইভেন্টে অংশগ্রহণ করবে। তাই মালদার 30 জন ক্ষুদে প্রতিযোগীকে বুধবার বাসে করে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে পাঠানোর ব্যবস্থা করে মালদা জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর। প্রতিযোগীরা মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রাক্কালে তাদের সাফল্য কামনা করে তাদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে মুখ মিষ্টি করিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি বাসন্তী বর্মন ও জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক মলয় মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক নয়ন কুমার দাস সহ শিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিকরা। আজকে 40তম রাজ্য প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা, যেটা অনুষ্ঠিত হবে এই বছরের জন্য শালবনী নেতাজি স্টেডিয়ামে পশ্চিম মেদিনীপুর জেলায়।
আমরা মালদা জেলা থেকে 30 জন প্রতিযোগীকে আমরা পাঠাচ্ছি, তারা 34টি ইভেন্টে যোগদান করবে এবং খেলাটা হবে 28শে ফেব্রুয়ারি এবং 1 মার্চ দুদিন। আজকে আমাদের শিশুরা রওনা দিচ্ছে, আমরা এটা তাদের বাসে করে পাঠিয়ে দিচ্ছি এবং তারা আগামীকাল সকালে পৌঁছে সারাদিন একটু রেস্ট নেবে, প্র্যাকটিস করবে এবং 28শে ফেব্রুয়ারি ও 1 মার্চ তারা খেলায় অংশগ্রহণ করবে। রাজ্যে 23টি জেলা থেকে প্রতিযোগীরা আসবে শালবনির ওই মাঠে, তাদের সাথে তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করবে। আমাদের খুব আশা আছে এবং আমরা খুব আশাবাদী, বিশেষ করে ফুটবল থ্রো এবং হাই জাম্প, রানেও কয়েকটি ছেলে আছে, ছেলে বা মেয়ে, তাদের জন্য যোগা, জিমন্যাস্টিকে, যোগায় বিশেষ করে আমাদের খুব আমরা আশাবাদী আছি। শিশুরা খুব ভালো, জেলা স্তর পর্যন্ত খুব ভালো করে এসেছে। আমরা আশা করছি জেলা থেকে, এই রাজ্য থেকে আমাদের জেলার জন্য শিশুরা অনেক পুরস্কার ছিনিয়ে আনবে। টোটাল 34টা বাচ্চা যাচ্ছে এবং টিচার, মেল গাইড, ফিমেল গাইড, কোচ এবং ম্যানেজার সব মিলে এরা 9 জন যাচ্ছে। কোথায় রাজ্য শিশু ক্রীড়া উৎসব হচ্ছে? পশ্চিম মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামে হচ্ছে, ঝাড়গ্রামের অরবিন্দ স্টেডিয়ামে। আমাদের এই 5টার দিকে একটা আমরা স্টেট বাস করেছি, সেই বাসে বাচ্চাগুলো রওনা দেবে। হ্যাঁ, বরণ করা হচ্ছে, প্রত্যেককে ফুল দিয়ে আমরা বরণ করেছি, করে তারপর একটু মিষ্টিমুখ করে। কেমন আশা রাখছেন এবার রাজ্য? আশা আছে যদি কিছু প্রাইজ পাবো, আশা করছি।